ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 232 নম্বর পেজের 15 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 232 নম্বর পেজের 15 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ রানীগঞ্জে আছে, এর উত্তরটা হবে গ কয়লা খনি। একের দুয়ের দাগ কয়লার ধোঁয়াতে প্রদত্ত কোন মৌলের অক্সাইডটি থাকে না, এর উত্তরটা হবে খ সীসা। একের তিনের দাগ পশ্চিমবঙ্গের ঝালংয়ে আছে, এর উত্তরটা হবে ঘ জলবিদ্যুৎ কেন্দ্র। একের চারের দাগ প্রদত্ত কোনটি প্রচলিত শক্তির উৎস, এর উত্তরটা হবে গ পেট্রোল। একের পাঁচের দাগ কলকাতা শহরে মানুষ টানে রিক্সা চালু হয় কোন সালে, এর উত্তরটা হবে খ 1914 সালে। একের ছয়ের দাগ পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলা শুরু হয় কোন সালে, এর উত্তরটা হবে ক 1854 সালে। একের সাতের দাগ চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে, এর উত্তরটা হবে ঘ 29 দিন 12 ঘন্টায়। একের আটের দাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এর উত্তরটা হবে ক 8 মিনিট। একের নয়ের দাগ পশু পাখি গাছপালা সব কিছুরই প্রধান উপাদান হলো, এর উত্তরটা হবে খ কার্বন। একের দশের দাগ কয়লার ধোঁয়ায় বিষাক্ত গ্যাসটি হলো, এর উত্তরটা হবে খ কার্বন মনোক্সাইড। এরপরে দেখো দুয়ের দাগে সত্য বা মিথ্যা লেখো। দুয়ের একের দাগ ঝালংয়ে তোরসা নদীতে জলবিদ্যুৎ তৈরি হয়, এটি মিথ্যা হবে। দুয়ের দাগ সৌরবিদ্যুৎ একটি প্রচলিত শক্তির উৎস, এটি মিথ্যা হবে। দুয়ের তিনের দাগ 1900 সালে কলকাতা শহরে রিক্সা আসে, এটি সত্য হবে। দুয়ের চারের দাগ ট্রাম ডিজেলে চলে, এটি মিথ্যা হবে। দুয়ের পাঁচের দাগ পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা, এটি মিথ্যা হবে। তিনের দাগ শূন্যস্থান পূরণ করো। তিনের একের দাগ ড্যাশ দেশে প্রথম কাগজ তৈরি হয়, এর উত্তরটা হবে চীন দেশে। তিনের দুয়ের দাগ তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলা হয়, এর উত্তরটা হবে পুঁথি বলা হয়। তিনের দাগ ড্যাশ সালে আয়লা ঝড় হয়েছিল, এর উত্তরটা হবে 2009 সালে আয়লা ঝড় হয়েছিল। তিনের চারের দাগ গ্যালিলিও গ্যালিলি ড্যাশ তৈরি করেন, এর উত্তরটা হবে টেলিস্কোপ তৈরি করেন। তিনের পাঁচের দাগ চাঁদ পৃথিবী থেকে প্রায় ড্যাশ কিলোমিটার দূরে আছে, এর উত্তরটা হবে 4 লক্ষ কিলোমিটার দূরে আছে। এরপর দেখো চারের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। চারের একের দাগ ধূমকেতু, এর উত্তরটা হবে গ সুমেকার লেভি। চারের দুয়ের দাগ জেব্রা ক্রসিং, এর উত্তরটা হবে হেঁটে রাস্তা পার। চারের তিনের দাগ সালফারের অক্সাইড, এর উত্তরটা হবে ক অ্যাসিড বৃষ্টি। চারের দাগ পুঁথি, এর উত্তরটা হবে খ তাল পাতা। চারের পাঁচের দাগ জেনারেটর, এর উত্তরটা হবে ঘ ডিজেলের শক্তি। এরপরে দেখো পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাঁচের একের দাগ আনুমানিক কত বছর আগে সূর্যের জন্ম হয়েছিল, এর উত্তরটা হবে আনুমানিক 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল। পাঁচের দুয়ের দাগ সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি, এর উত্তরটা হবে সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রী হলো প্রক্সিমা সেন্টাউরি। পাঁচের তিনের দাগ গৌণ জ্বরের কত সময় পর মুখ্য জ্বর হয়, এর উত্তরটা হবে 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জ্বর হয়। পাঁচের চারের দাগ প্রাচীন সময়ে কোন গাছের কাণ্ডের ভিতরের অংশকে লেখার জন্য ব্যবহার করা হতো, এর উত্তরটা হবে প্যাপিরাস। পাঁচের দাগ কবে থেকে আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়, এর উত্তরটা হবে 1853 সালে। পাঁচের ছয়ের দাগ কোন পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে, এর উত্তরটা হবে হুইয়া পাখির পালক ঘরে রাখার জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে ফেলেছে। পাঁচের সাতের দাগ পুকুরের মতো অগভীর কয়লা খনিকে কী বলে, এর উত্তরটা হবে ওপেন কাস্ট বলে। পাঁচের আটের দাগ সূর্যের আলো কোথায় পড়লে বিদ্যুৎ শক্তি তৈরি হয়, এর উত্তরটা হবে সৌর প্যানেলে।
5-এর 9-এর দাগ, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ এলে কী ঘটে? এর উত্তরটা হবে সূর্যগ্রহণ ঘটে। 5-এর 10-এর দাগ, কোন ক্ষতিকারক রশ্মির জন্য সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়? এর উত্তরটা হবে অতি বেগুনি রশ্মি। এরপর দেখো 6-এর দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6-এর 1-এর দাগ, সূর্যই আমাদের সব শক্তির উৎস, এর সাপেক্ষে 3টি যুক্তি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে গিয়ে ঠান্ডা হচ্ছে, সূর্যের তাপেই সব হচ্ছে। সূর্যের তাপ ছাড়া জল বাষ্প না হলে পর্বতে বরফ হতো না, আবার সূর্যের তাপ ছাড়া তা গলতও না। সূর্যের তাপ থাকলে জলের প্রবাহ থাকবে, সূর্য থাকলে পর্বত থেকে নদী আসবে, জলের প্রবাহ থাকবে। আসলে কিন্তু শক্তিটা সূর্যই দিচ্ছে, তবে একটু ঘুরপথে জলের মাধ্যমে। এইটুকু লিখে নেবে তোমরা। 6-এর 2-এর দাগ, চন্দ্রগ্রহণের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। তোমাদের পাঠ্য বইয়ের 166 নম্বর পেজে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে ছবিটা দেখিয়ে দিচ্ছি দেখো, এই ছবিটা তোমরা এঁকে নেবে। 6-এর 3-এর দাগ, রাস্তায় বেরোলে তুমি অবলম্বন করবে এমন 3টি সাবধানতা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 150 নম্বর পেজে দেখো, এখানে লেখা আছে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। এখান থেকে তোমরা যে কোনো 3টি পয়েন্ট লিখে নেবে। 6-এর 4-এর দাগ, জলচক্রের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 136 নম্বর পেজে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা তোমরা এঁকে নেবে। 6-এর 5-এর দাগ, কয়লার ধোঁয়া থেকে হয় এমন 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। এর উত্তরটা হবে অ্যাসিড বৃষ্টি হয়, চোখের ক্ষতি হয়, শ্বাসের সঙ্গে গেলে শরীরের ক্ষতি হয়। 6-এর 6-এর দাগ, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করার জন্য কি কি করা প্রয়োজন? এর উত্তরটা হবে বেশি করে গাছ লাগাতে হবে এবং খনি থেকে কয়লা তোলার পর বালি ভরাট করে দিতে হবে। 6-এর 7-এর দাগ, কাদের জীবাশ্ম জ্বালানি বলে? এর উত্তরটা হবে পেট্রোলিয়াম ও কয়লাকে জীবাশ্ম জ্বালানি বলে। এরা কিভাবে সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 131 নম্বর পেজে দেখো, তোমরা এখান থেকে লিখবে অনেক হাজার বছর আগে চাপা পড়া গাছ থেকে কয়লা হয়েছে, প্রাণীদের হাড় থেকেও হতে পারে। কয়লার অনেকটা অংশই কার্বন, পশু পাখি গাছপালা সব কিছুরই একটা প্রধান উপাদান ওই কার্বন। সার অংশটা জমাট হয়ে গেছে আর সব কিছু পচে গেছে। তবে শুধু চাপা নয়, মাটির নিচে গরমও খুব, চাপে আর তাপে এমন হয়েছে কার্বন অংশটা জমাট হয়ে রয়ে গেছে, ওই কার্বন জমেই কয়লা। 6-এর 8-এর দাগ, সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার 3টি উপায় লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 153 নম্বর পেজে দেখো, তোমরা এখান থেকে লিখবে সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ। তারা গাছ বাঁচান, গাছ বসান, গাছের যত্ন নেন, বিপন্ন পশু পাখি পতঙ্গদের কথা ভাবেন, চারপাশের জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নষ্ট করেন না, মানুষজনের পাশে থাকেন, এভাবেই সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন। অনেক মানুষকে নিয়ে সমাজ, সবাই সমান সুযোগ নিয়ে জন্মান না, একই রকম সুযোগ পেয়েও কেউ এগিয়ে যান, কেউ পারেন না। এরা সবাই পাশাপাশি থাকবেন, প্রত্যেকে নিজের মতো করে বাঁচবেন, কিন্তু কেউ কাউকে ছোট ভাববেন না, অন্য কাউকে ঘৃণা করবেন না, তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 16 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।